আসসালামু আলাইকুম। তোমরা যারা পাইথন শিখতেছো তোমাদের জন্য আগামীকালকের কাজ। আমরা এই ফোল্ডারটাকে ক্লিক করব। দেখো সিএমডি, আমরা তো সবাই জানি সিওডি কোড স্পেস ডট এন্টার দিলাম। আমি বিস্তারিত বললাম না, ডাইরেক্ট প্রোগ্রামে চলে গেলাম। তোমরা জানো সবাই, ইন্ট্রোডিউস হয়ে গেছে অলরেডি পাইথন সম্পর্কে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এসব ঝামেলা রেখে লাভ নাই। হ্যাঁ, 5টা প্রোগ্রাম। একটা প্রোগ্রাম হলো how to um, what is that, how to calculate square root with python, number one. Number two program is how to triangle, how to take the measurement of triangle with python, and how to convert kilometer to mile, or mile to kilometer, whatever. Program 4, number is positive or negative. Number 5, even number or odd number. এই যে ছোট ছোট ম্যাথগুলো, এগুলো আমরা অনেক ইজি ভাবে করব। হ্যাঁ, আমি অলরেডি করে রাখছি, একেবারে সহজ। দেখো, 1 নাম্বার ফাইলটা যদি ওপেন করি, নাম্বার এটা জানো সবাই, ইনপুট নিচ্ছে আইএনটি দিয়া, ইনপুট এন্টার এ নাম্বার, একটা এন্টার নাম্বার আসবে, এস এর স্কয়ার রুট ইকুয়াল নাম্বার, এটাকে বলা হয় এক্সপোনেনশন। হ্যাঁ, স্টার, দুইটা স্টার, 1.0.5, আর তুমি লিখতে পারো 1/2, মানে হাফ আর কি। দি স্কয়ার রুট ইজ, এই যে এই ভেরিয়েবলটা এখানে দিছে। তো আমি ইউজারে যে ইনপুট দিবে, আমি প্রথম এটা হাইলাইট করি, এই প্রোগ্রামটা রান করব। দেখো, ক্লিক করলাম, আমাকে বলতেছে এন্টার এ নাম্বার। ধরো আমি এখানে 16 দিলাম। 16 স্কয়ার রুট কত? ঠিক আছে, তো আমরা তো জানি সেটা। এই যে এইভাবে দিয়ে একটা টান দিলে এখানে কত হয়? 4 হয় না স্কয়ার রুট? তো 16 স্কয়ার রুট যদি 4 হয়, কম্পিউটার কত দেয় দেখি। এখানে আমরা দিলাম 16 দিয়ে এন্টার করি, এন্টার করার পরে দি স্কয়ার রুট ইজ 4। ঠিক আছে, ওকে, আরেকবার করি। ধরো আমি এখানে গেলাম, এন্টার দি নাম্বার 64। 64 এর স্কয়ার রুট 8 হবে, এন্টার। দেখো, দি স্কয়ার রুট ইজ 8, ও তো বলে দিচ্ছে, তাই না? এটা হলো একটা মেথড। আরেকটা মেথড আছে, আমরা এইভাবেও করতে পারি। আমরা এটা কেটে দেই অথবা ক্লিয়ার স্ক্রিন করি, সিএলএস। সিএলএস দিলে ক্লিয়ার হয়ে যায় স্ক্রিন। আমরা এটাকে ওপেন করব। ওকে, আমাদের প্রথম লিখতে হবে ইম্পোর্ট ম্যাথ। আমরা ম্যাথ রাখি, এখানে নিয়ে আসলাম। সেম জিনিসটা কপি করে আমি এখানে লিখলাম নাম্বার, ইনপুট এন্টার এ নাম্বার। তারপরে বললাম যে দেখো, এন্টার এ নাম্বার, নাম্বার দিয়ে এখানে কি বললাম, স্কয়ার রুট ইকুয়াল টু ম্যাথ ডট স্কয়ার রুট ফাংশন। ঠিক আছে, এটা লেখা তারপরে আমাকে কি করতে হবে, এই প্রিন্ট করতে হবে, তাই না? তো আমরা এখানে কি লিখবো, এটাকে কপি করে দিই। হুম, এই যে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। আর এটাকে আবার কমান্ড করে দিলাম, সেম। তাহলে প্রিন্ট দি স্কয়ার রুট ইজ, এই যে এটা হচ্ছে ম্যাথ ইনপুট কইরা নাম্বার, কিন্তু এটা তো জানো স্যার। তো ম্যাথ স্কয়ার রুটের ম্যাথ ডট স্কয়ার রুট, এই যে এই নাম্বারটা, যে নাম্বারটা এন্ট্রি হবে। ওকে করলাম, আমি একটা নাম্বার দিলাম, ধরো কত দেওয়া যায়, 81, এন্টার। The square root is 81 is 9.
আচ্ছা, আমরা যদি যে কোনো র্যান্ডমলি কোনো সংখ্যা নেই, কত হতে পারে? র্যান্ডমলি বলতে 33, সাপোজ এন্টার দাও। The square root is a 5.74446, মানে বিশাল বড় একটা ব্যাপার, হ্যাঁ? স্কয়ার রুট বের করলে তাহলে আমরা যে কোনো জটিল স্কয়ার রুট বের করতে পারি পাইথন দিয়ে। নাম্বার 2 কেটে দেই। হাউ টু ক্যালকুলেট ট্রায়াঙ্গেল। তোমরা জানো সবাই ট্রায়াঙ্গেল কি? ট্রায়াঙ্গেল কি? ত্রিভুজ। হুম, আমরা প্রথম ত্রিভুজটি মানে ট্রায়াঙ্গেলের প্লটের মাধ্যমে হাইট নিব, সেটা দশমিকও হতে পারে। হাইট প্লট ইনপুট এন্টার দি হাইট অফ ট্রায়াঙ্গেল। হুম, বেস নিচে হাইট নিচে বেস নিচে, আর ট্রায়াঙ্গেলের ফর্মুলা হলো এরিয়া ইকুয়াল হাফ। এটা হচ্ছে হাফ ইনটু হাইট ইনটু বেস। হ্যাঁ, হাফ ইনটু হাইট ইনটু বেস। ওকে, তো প্রিন্ট দি এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল ইজ এত। যখন আমরা এখানে এন্ট্রি করব, তো এখানে বলতেছে এন্টার দি হাইট। ওকে, আমরা হাইটটা দিলাম ধরো 13.5, এন্টার। বেস অফ দি ট্রায়াঙ্গেল দিলাম ধরো 7.5, এন্টার। সে বলতেছে the area of the triangle is 50.625। আমরা আবার যদি রান করে এটা দেখো, ইজি জানা সংখ্যা দিয়ে করি। ধরো এখানে দিলাম হাইট দিলাম কত, উপরে দিলাম ধরো 4, আর এন্টার দি বেস অফ দি ট্রায়াঙ্গেল 6। ওকে, 12 আসছে, 424, ওটার অর্ধেক করলে 12। সিম্পল, তার মানে এভরিথিং ইজ ফাইন। ভেরি গুড। ওকে, then program number 3, how to convert kilometer to miles। ওকে, প্লট এটা তো সব সময় একই থাকবে, যে না এটা কপি পেস্ট করে আমি লিখছি, হ্যাঁ? তোমরা এরকম করবা, কপি পেস্ট করে এটা দিয়ে দিবে ইউজার ইনপুট। ওকে, মাইলস ইকুয়াল, দিস ইজ দি কিলোমিটার। মাইলের চেয়ে কিলোমিটার কম, তাই না? সো মাইলস ইকুয়াল টু 0.621371 ইনটু কেএম, কিলোমিটার। সো প্রিন্ট এই কিলোমিটার। কিলোমিটার একটা সংখ্যা বসবে এখানে, যেটা আমি টাইপকে এখানে দিব। এত কিলোমিটার ইন এ মাইল উইল বি ড্যাশ, এখানে যা আসে রেজাল্ট। তো আমরা এটাকে যদি রান করি, এখানে ক্লিক করলাম, এন্টার ইউর ভ্যালু ইন কিলোমিটার। ওকে, আমি এখানে বললাম 12 কিলোমিটার। 12 কিলোমিটারে কত মাইল হবে দেখো, 12 কিলোমিটারস ইন মাইল উইল বি 7.4555 হোয়াটএভার। ভেরি গুড। ওকে, আমি কিন্তু এখন বুঝাই দিতেছি, কালকে এসে সরাসরি এগুলি ক্লাসে করতে হবে যারা যারা পাইথন শুরু করছো। আর যারা শুরু করো নাই, কালকে থেকে কালকে করতে হবে সবাইকে। পাইথনটা সবাইকে শিখতে হবে, কারণ এটা লাগবে। আপনি বেসিকটাই শিখেন বা অ্যাডভান্স শিখেন, যা কিছু এই দুনিয়াতে বর্তমানে চলতে গেলে পাইথন, যারা হায়ার স্টাডি করার স্বপ্ন দেখেন তাদেরকে এটা লাগবে। ওকে, তারপরে এখানে প্রোগ্রাম, এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। একটা নাম্বার নিলাম, এই যে এটা সবসময় কমন। ইফ নাম্বার শূন্য থেকে যদি বড় হয়, শূন্য থেকে বড় পৃথিবীতে যত সংখ্যা আছে সব পজিটিভ। আর নাম্বার যদি সমান সমান 0 হয়, তাহলে তাকে বলবো 0। আর 0-র নিচে যত সংখ্যা হয় সেটা হবে নেগেটিভ, কারণ আমরা মাইনাস দিয়ে লিখব। 0-র নিচে থেকে তো মাইনাস শুরু হয় না, 0, -1, -2, -3, -4, তো সেটা বলবে সে মাইনাস। ঠিক আছে, আমরা এখানে সিএলএস করি, ক্লিয়ার স্ক্রিন করলাম। ওকে, এখন আমি যদি রান করি, ধরো এখানে ক্লিক করলাম, প্রোগ্রামটা রান করলাম। রান করার পরে এন্টার এ নাম্বার হিয়ার বলতেছে, ঠিক আছে, আমি একটা নাম্বার দিলাম। ঠিক আছে, 70, 70, কি বলতেছে? ইটস এ পজিটিভ নাম্বার। আমরা জানি সেটা 70 পজিটিভ নাম্বার। ওকে, এখন যদি আমরা এখানে একটা 0 দেই, কি বলবে দেখো, বলতেছে ইটস এ 0। বাহ, ভেরি গুড। ওকে, আমি যদি এখন এখানে বলি -100, এন্টার, ইটস এ নেগেটিভ নাম্বার ও বলতেছে।
সুতরাং এটাও আমরা রান করতে পারলাম, তাই না? লাস্ট ওয়ান, ইভেন অড। আচ্ছা, প্রথম কথা হলো ইভেন নাম্বার আর অড নাম্বার কি? জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। আমরা একটা জিনিস শিখছিলাম অপারেটরে প্লাস, মানে প্লাস যেটা বলো এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড মডুলাস। মডুলাস মানে ভাগশেষ। আমরা এখানে মডুলাসের ব্যবহার করছি। ওকে, কোন সংখ্যা ভাগ করলে 2 দিয়ে যদি মিলে যায় সেটা হলো জোড় সংখ্যা, আর যদি না মিলে সেটা হলো বিজোড় সংখ্যা। এটা আমরা প্রোগ্রামের ভাষায় কিভাবে প্রকাশ করব? নাম্বার ইজ ইকুয়াল টু int input, enter a number here, bas it's a number here. Okay, fine. Then if number modulus 2 equal 0, print this is an even number. আমার ক্রাইটেরিয়াতে যদি পড়ে কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পরে সেটা যদি মিলে যায়, কম্পিউটারে পাইথন থেকে সৃষ্ট প্রোগ্রাম সে বলবে দিস ইজ অ্যান ইভেন নাম্বার, অর্থাৎ মিলে গেলে ইভেন নাম্বার, যদি না মিলে তাহলে কি হবে? অড নাম্বার। তো আমরা রান করি এটা, আমরা আগে ক্লিয়ার স্ক্রিন করি, cls এন্টার, দেন ফার্স্ট রান দি প্লে বাটন। ওকে, এন্টার এ নাম্বার, আমরা একটা নাম্বার দিলাম 12। ও বলতেছে দিস ইজ অ্যান ইভেন নাম্বার, 2 6 দিয়ে ভাগ দিলে মিলে যায়। ওকে, আবার যখন রান করব আমি বলতাম ঠিক আছে 13। সে কি বলে দিস ইজ অ্যান অড নাম্বার, বেজোড় সংখ্যা। সে বলে দিচ্ছে, মানে কম্পিউটার দিয়ে সব বলাইতে পারতেছে। ওকে, একদম সিম্পল, ভেরি ভেরি ইজি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তো 5টা প্রোগ্রাম। হ্যাঁ, আমরা প্রতিদিন 10টা করে প্রোগ্রাম শিখবো। আজকে প্রথম দিন, প্রথম ক্লাস, সেই জন্য আপনাদের 5টা প্রোগ্রাম। সেন্টারে আসবেন, এই 5টা প্রোগ্রাম যার যার ল্যাপটপ থেকে বানাবেন। পাইথন ইনস্টল আছে যেখানে, সেখান থেকে সবাই বানাবেন। আর যাদের ল্যাপটপ নাই, সেন্টারে এসে যে পিসিতে আপনার পাইথন রান করা যায় সেটাতে বসবেন, বসে এগুলি কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে? আর এগুলির শীট মনে হয় লাগবে না, যদি আপনাদের লাগে আপনারা চাইলে আমি শীটও বানাইতে পারবো, কোনো সমস্যা নাই। একটা প্রোগ্রাম, দুইটা প্রোগ্রাম, তিনটা প্রোগ্রাম, চারটা প্রোগ্রাম, 5টা প্রোগ্রাম। 5টা পাইথনের প্রোগ্রাম আগামীকালকে সেন্টারে এসে সুন্দর করে করবেন, করে আমাকে বলবেন যে কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি ধরবো আপনাদের। দ্যাটস ইট। আর যারা একেবারে করবেন না, টাচও করবেন না, কোনো সমস্যা নয়, সেন্টারে এসে সময় নিয়ে করতে হবে। আপনার ইচ্ছা, আপনি যদি বাসা থেকে করে শিখে আসেন তাহলে তাড়াতাড়ি কম্পিউটার শিখে ফেলতে পারবেন। আর যদি সেন্টারে এসে বসে করেন, কোনো সমস্যা নাই, আপনি করতে পারবেন। দ্যার ইজ নো ইস্যু। টোটালি ডিপেন্ড অন ইউর টাইম এন্ড আপনার মন মানসিকতার উপর নির্ভর করে, আপনি যেভাবে পারেন। এই 5টা প্রোগ্রাম কালকে প্লিজ 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 এই 5টা কমপ্লিট করতেই হবে। করে আমরা আরো 10টা আগামীকালকে শিখবো। আজকে 5টা, যেহেতু প্রথম দিন, প্রথম অবস্থায় 5টা দিব, তারপরে আস্তে আস্তে আমি বাড়াবো। আগামীকালকে 10টা না হলেও মনে করেন একটা তো বাড়াবোই, 6টা তো দিব। প্রতিদিন একটা একটা করে বাড়াইলে দেখবেন না অটোমেটিক বেশি দিন লাগবে না। আমাদের টার্গেট হচ্ছে 100 প্রোগ্রাম, আমরা 100 প্রোগ্রাম শিখবো। আচ্ছা, মনে মনে প্রশ্ন হয়ে গেছে, 100 প্রোগ্রাম শিখে কি হবে? প্রথম কথা হলো কিছুই হবে না। আপনি নিজেকে বিল্ড আপ হচ্ছেন, মানে আপনার ভিতরে এমন একটা জিনিস হয়ে যাবে যে এইসব জিনিস দেখলে, কোডিং টোডিং দেখলে আর মাথা ঘামানোর কোনো ব্যাপার না। কারণ এইগুলি দেখলে আপনি বলতো এটা তো জানি আমি, এটা কি, এটা কোনো ব্যাপার হলো, মানে আপনি নিজেই কাজ করতে পারবেন। ওকে, এখন মজাটা পাবেন ইউনিভার্সিটিতে গেলে, আর মজা পাবেন যদি হায়ার এডুকেশনে যান। সবচেয়ে বেশি মজা পাবেন যদি কেউ দেশের বাহিরে জব করেন অথবা কোনো ইউনিভার্সিটি, রেপুটেটেড ইউনিভার্সিটিতে স্টাডি করার জন্য যান। সবচেয়ে বেশি মজা পাবেন সে। শিখেন, শিখলে লাভ হবে। দিস ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল, ভেরি ভেরি। আপনাদের এইভাবে আমি এই যে জিনিসটা শিখাইতেছি, এটার জন্য আমি আপনাদের কাছ থেকে মানে
আপনাদের এমন কোনো প্রেশার ক্রিয়েট করব না যে আপনাকে শিখতেই হবে, ঠিক আছে? যার ভালো লাগে শিখবেন, আর যারা ভালো লাগে না জোর করে শেখার দরকার নেই, ঠিক আছে? কারণ এটা নরমাল জিনিস না, অনেক বড় জিনিস। পাইথন পাইথন কোডিং মানে এত সহজ না। আবারও বলতেছি, হ্যাঁ, এই আস্তে আস্তে একটু করে একটু করে বুঝতে বুঝতে একটা সময় দেখুন আপনি যখন ফিট হয়ে যাবেন না, তখন আপনার কাছে কোনো ব্যাপারই না, যে কোনো কিছু করতে পারবেন, আপনি কোডিং করে বানাইতে পারবেন, হ্যাঁ, মাথায় তখন অটোমেটিক আসবে। কিন্তু এখন তো ব্লক হয়ে গেছে, তাই না? বুঝতেছেন নাকি কোনো কিছু, যখন বুঝে ফেলবেন তখন দেখবেন যে মজা পাবেন, কিছুই করতে মন চাবে না, আপনাকে মোবাইল ধরতে মন চাবে না, ফেসবুক ইউজ করতে মন চাবে না, ইউটিউব দেখতে মন চাবে না, প্রোগ্রামের নেশায় একদম মানে অটোমেটিকলি অন্য কিছু হয়ে যাবেন, একটা কিছু আবিষ্কার করে ফেলবেন পৃথিবীতে, বাস। আর কি লাগে? দ্যাটস ইট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে এগুলি কমপ্লিট করবেন। বাই বাই।